সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। তার স্বাস্থ্যের অবস্থা জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। কথা বলবো তার সঙ্গে। জাহাঙ্গীর, তামিমের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? আজ হাসপাতালে তামিমকে দেখতে এখন পর্যন্ত কারা কারা গিয়েছেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের এখানে তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করবেন ডাক্তার মনিরুজ্জামান মারুফ। ইতিমধ্যে তিনি ব্রিফিং সভাকক্ষে ঢুকে গেছেন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তার সাথে সংযুক্ত হতে পারবো। আমরা তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু তাদের পরিবারের সদস্যরা এসেছে এবং গতকাল আপনি নিশ্চয় জানেন যে তার সফল অস্ত্রোপচার হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে এখনই আসলে আমরা চলে যাচ্ছি। ব্রিফিং করছেন যে ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তার সম্পর্কে আমরা একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের একসময় ছাত্র, এখানকার এখন যে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট সেই মারুফ, ডক্টর মারুফ, ভালো না মনিরুজ্জামান, ডক্টর মনিরুজ্জামান মারুফ চমৎকার একটা কাজ করেছে। মানে কাজটা দেখে আমি খুব খুশি। আমাদের প্রোডাক্টটা এরকম ভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যুর মুখ থেকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে, এটা ক্রেডিট আমাদের সবার। খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা অ্যাকিউট এপিসোডটা গেছে 22 থেকে আরো 10 মিনিট আগে, 32 মিনিটের মতো তাকে কার্ডিয়াক ব্রেসিস দিতে হয়েছে। সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি। তামিমকে ফেরত পেয়েছি। কতটা ফেরত পেয়েছি? আজকে সকালবেলা তার ইকোকার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল, দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ। হার্টে আবারও সে অ্যাবনর্মাল বিট হতে পারে, সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে। ওটা হয়েছিল কেন? একটা বড় আর্টারি বন্ধ ছিল, খাবার নেই, অক্সিজেন নেই, ওই টিস্যুটা ইরিটেটেড, সেই জন্যই অ্যাবনর্মাল বিটটা। এখন সেটা খুলে গেছে, স্লাইড সম্ভাবনা আছে। সেই জন্য আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না, কথাবার্তা একটু কম বলা উচিত, একটু বিশ্রামে থাকা উচিত, ওরকম এজিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডে এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরো ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবেন। এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি, যে আপনার একটা কিডনি, দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিসিস করার সুযোগ পাবেন। একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংসে ভালো চলতে পারবেন। কিন্তু এই হৃদযন্ত্রটি 5 মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মরহুম হয়ে যাবেন। 5 মিনিটের বেশি যদি থাকে, তারপরে যদি চালু করা হয়, আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে, জীবন মৃত্যু হয়ে বেঁচে এর মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে। তার মানে ওয়ার্নিং কিছু কিন্তু উনি আগে থেকে পেয়েছিলেন, উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে। সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন, 3টে স্টেন্ট লেগেছিল, তাই না? শেন ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি, খেয়াল করে দেখেন। তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, তারপরে হয়েছে। এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন, নিজের রিস্ক ফ্যাক্টরটা দেখা উচিত। তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে। যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষকে, তাদের ক্রেডিট দেই, তাদেরকে আমি অভিনন্দন দেই, এবং ডক্টর মারুফকে। দে আর আওয়ার লিটল হিরো, যারা আমাদের দেশের একজন খুব অ্যাসেটকে এখানে নিয়ে আসতে পারছে। আর সেটা আমি বলছি যে পুরো কর্তৃপক্ষ তারা এটা না করলে হতো না। তারা এটা
একজনের কাজ না, কিন্তু পুরো টিমের কাজ। একটা ক্যাথল্যাবে যখন কাজ করে, মানুষ যখন কাজ করে, তার রেডিওগ্রাফার, তার অ্যানেস্থেটিস্ট, তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে, প্রত্যেকের কাজ একটা। করার পরে এই রোগীর যে নার্সিং করার কাজ, সেই নার্সেরও কাজ আছে। এই পুরো জিনিসটা কোঅর্ডিনেটেড হয়ে করতে হয়। এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয়। সারা দেশে ৮৩টা সেন্টারে ক্যাথল্যাব আছে আমাদের দেশে, বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক, ৫৬টা বোধহয় ঢাকায়। কিন্তু আমরা চাইবো খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসিএ হয়, এটাকে যেটা বলে, চিরাঙে হয়, ময়মনসিংহে হয়, আপনার সিলেটে হয়, ফরিদপুরে হয়, দিনাজপুরে হয়, হচ্ছে। কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুলেট করা উচিত, সাহস দেওয়া উচিত, কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন। আমরা যত তাদেরকে সাহস দিব তত কিন্তু আমাদেরই লাভ, কারণ সার্ভিসটা আমাদের জন্য। আপনারা যারা আছেন প্রেসে, আপনাদের কাজ জনগণকে সচেতন করা। তামিমি যখন হতে পারে, আপনার আমার নয় কেন? জীবন যেন পদ্ম পাতায় জল, সেটা কিন্তু শুধুমাত্র হার্টের জন্যই সত্য, অন্য ক্ষেত্রে অতটা না। আমি অনেক বলেছি, আপনার ধৈর্য ধরে শুনেছেন, ধন্যবাদ। স্যার, জাফর স্যার একটু বলবেন। আমাদের অধিদপ্তরের মহাপরিচালকরা আপনাদেরকে এখন সামগ্রিক বিষয় আমাদের বর্তমান করণীয় আমরা কি করেছি এবং কি করা উচিত বা কি করতে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে, তারা আপনাদেরকে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আজকে প্রেস ব্রিফিং এ যারা যোগদান করেছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি। আমাদের জাতীয় সম্পদ, জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা করে গতকাল সকাল 10:30টার দিকে, এবং তিনি এসেছিলেন এখানে, এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুভ করা ঠিক হবে না। কিন্তু এটাই স্বাভাবিক, আমরা যে কেউ অসুস্থ হলে, সবচেয়ে বড় কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি, ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য, এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল, এবং আমাদের এখান থেকে 2 জন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে 4 জন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নাড়ি স্পন্দন পাওয়া যায়নি। তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন, সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বডি, এক ধরনের চিকিৎসা ব্যবস্থা। হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। আল্লাহর বিশেষ রহমত, অল ক্রেডিট গোজ টু অলমাইটি আল্লাহ। তারপরে ওনারা যেটা করেছেন ওনাদের জন্য যাইছে। আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এখনো সুস্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে, সার্বিক পরিস্থিতির অবলোকন করেছে, এবং আমাদের উপদেষ্টা মহোদয় নূরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটা ইনফর্ম করেছেন। ধন্যবাদ জাহাঙ্গীর। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।